হেই হ্যালো এভরিওয়ান। তো বলেছিলাম থার্ড পার্টটা আনবো। তো থার্ড পার্টে দেখো আমি আই মেকআপটা কী করে তোমরা করবে ওটার পুরো টিউটোরিয়ালটা দিয়েছি। ফার্স্টে কি করলাম, আমি সেম ফরএভারের কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম। তারপরে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ভালো করে স্প্রেড করে নিলাম। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর একটা ফ্লাপি ব্রাশ নিয়ে একটু পাউডার দিয়ে সেট করে নিলাম লিডটাকে। এরপরে আই ম্যাজিকের আমি একটা আইশ্যাডো প্যালেট নিলাম, সেখান থেকে ব্রাউন কালার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। তারপরে ডার্ক যে ব্রাউন কালারটা ছিল সেটা দিয়েও ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। দেন দেখো ক্রিজ এরিয়াটা একটুখানি ডার্ক করলাম, খুব বেশি ডার্ক করিনি। আর এরপর কি করবে, যেহেতু হাফ কাট ক্রিজ করছি তো ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি ক্রিজটাকে ড্র করে নেব। তারপর একটু ফিঙ্গার টিপ দিয়ে পেছনে ভালো করে জিনিসটাকে স্মাচ করে নিলাম। যেহেতু নেলসটা একটু বড় ছিল তাই জন্য এটা স্মাচ হয়ে যেতে একটুখানি প্রবলেম হয়েছিল। তো তারপরে দেখো ডার্ক ব্রাউন কালার পুট করলাম, তারপরে ডার্ক পিঙ্ক কালারটা পুট করলাম। এবার ভালো করে দুটোকে মিক্স করে নিলাম, কারণ ব্লেন্ডিংটা এখানে খুবই দরকারি। তো তোমরা যদি রোজ এরকম আই মেকআপ প্র্যাকটিস করো তাহলে কিন্তু আরো সুন্দর হাতের কাজ হয়ে যাবে। তারপর নিউড কালারের একটা শ্যাডো নিয়ে ফার্স্টে মিডিলের লিডটায় ভালো করে অ্যাপ্লাই করে দেন শিমারটা অ্যাপ্লাই করে নেওয়া, এটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে সেটাকেও ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। এরপর নেক্সট আই মেকআপ তোমরা কি শিখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। দেন একটা ছোট আইব্রোর হাইলাইট এরিয়াতে হাইলাইটটা করে নিলাম। তারপর একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে পুরো হাইলাইটারটাকে ভালো করে মিক্স করিয়ে দিলাম শ্যাডোতে। তারপরে ছোট একটা ফ্লাফি ব্রাশ নিয়ে চোখের নিচটাকে ভালো করে নিউড একটা শ্যাডো আর ব্রাউন একটা শ্যাডো দিয়ে ভালো করে স্মাচ করে ব্ল্যাকটা অ্যাপ্লাই করলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে এরকম আরও ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসতে পারি। এরপরে পাউডারটাকে ঝেড়ে নিলাম ভালো করে একটা বড় ফ্লাপি ব্রাশ নিয়ে। যারা যারা আমার নেক্সট ব্যাচে জয়েন করতে চাইছো তারা 7699113971 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে আমি ম্যাকাজেমিয়ার ফিক্সার নিয়ে ভালো করে সেট করে নিলাম। সেট করার পর কিছুক্ষণ কিন্তু হোল্ড করবে, সেট করার পরেই কিন্তু ব্লাশার কন্ট্রোল অ্যাপ্লাই করা স্টার্ট করে দেবে না। তো এরকম ছোটো ছোটো ট্রিক্স কিন্তু তুমি এই ভিডিওতে পেয়ে যাবে তোমরা। দেন লাইনারটা পরিয়ে নিলাম, ল্যাশটাও পরিয়ে নিলাম। এরপর কি করলাম, আমি ফরএভারের কন্ট্রোর দিয়ে পাউডার কন্ট্রোর দিয়ে ভালো করে একটা কন্ট্রোর ব্রাশ দিয়ে কন্ট্রোর করে নিলাম। যেহেতু আমার মডেলের ফেসটা অত চাবি ছিল না তো কন্ট্রোর করার অতটা প্রয়োজন পড়েনি। এরপর যেখানে যেখানে কন্ট্রোল করার প্রয়োজন হয়, যেহেতু ফাউন্ডেশনটা অনেক সময় কী হয় বেশি হোয়াইট হয়ে যাওয়ার কারণে ফেসটা কিন্তু পুরো সাদা সাদা লাগে, কন্ট্রোল না করলে কিন্তু ভালো লাগে না, এর জন্যই কন্ট্রোলটা করা হয়েছিল। এরপরে সেম আমি ফরএভারের একটা ব্লাশার নিয়ে, খুব লাইট একটা ব্লাশার, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, সেটা একটা বড় একটা ফ্লাপি ব্রাশ দিয়ে কিন্তু আমি করে নিলাম। এরপর একটা ছোট হাইলাইটিং ব্রাশ নিয়ে হোজোর হাইলাইটার একটা পিচ কালার একটা পিঙ্ক কালার দুটোকে মিক্স করে আমি কিন্তু ব্রাইডের লুকটা কমপ্লিট করে দিলাম। দেন লিপস্টিক পরিয়ে ব্রাইডের এবার ফুল লুকটা দেখে নাও। তোমরা যদি ভিডিওটা একটু খেয়াল করে দেখো তাহলে ব্রাইডের স্কিন টোন আর হাতের কিন্তু একদম সেমি কালার রয়েছে। তোমরা যদি এরকম শিখতে চাও অবশ্যই কিন্তু আপনার নেক্সট ব্যাচে জয়েন করতে পারো, আর বুকিংয়ের জন্য সেম নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।